হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ রান্না করব ডিম খিচুড়ি। খুবই সুস্বাদু করে এই খিচুড়িটা রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার পাশেই থাকবেন। খুব একটা বড় করব না, কেটে স্কিপ করে করে শর্ট করে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনাদের দেখার সুবিধা হয়। খুব একটা লম্বা ভিডিও করব না, যাতে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট যাতে না হয়। এত সময়টা কারো দেওয়া সম্ভব হয় না, তাই ছোট করে করব। তো দেখতে থাকুন এই সুস্বাদু খিচুড়িটা কিভাবে আমি রান্না করলাম। প্রথমে নিয়েছি 4 পট চাল, হাফ সিদ্ধ নাজের চাল, আর নিয়েছি 1.25 পট মসুরির ডাল। চাল ডাল একসাথে করে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। আর নিয়েছি 7টা ডিম, খুব সুন্দর করে সিদ্ধ করে বেছে মাঝখান দিয়ে একটা ফুটা করে দিয়েছি, যাতে ভাজার সময় আর এইভাবে ফুটো করে দিলে কখনোই ডিমটা ফুটে যাবে না। খুবই নিরাপত্তাভাবে ভেজে নেওয়া যায়। খুব সুন্দর করে আলু, ডিম আর রসুনের কোয়াগুলা ভেজে তুলে নিলাম। আর এইদিকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে ফেলেছি। ওই যে বলেছি আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না, তাই খুব ছোট করে দেব। তো এখানে 1 বাটি পেঁয়াজ নিয়ে খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়েছি আদা রসুন বাটা। খিচুড়ির পরিমাণটা বুঝে আদা রসুনটা দিয়েছি, আর অন্যান্য উপকরণ সব ধরনের ফাঁকিগুলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা ডিম, আলু আর রসুনের কোয়া। বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি কিছুটা, কেননা এই মশলা ডিম খুব সুন্দর করে কষাতে হবে। তো ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না খিচুড়ি দেওয়ার জন্য পারফেক্ট হচ্ছে এই ডিমটা। যেহেতু আজকে জুম্মার দিন, তাই সময়টা নষ্ট করব না, তাই খুব শর্ট করে আবার চালটাও ভেজে নিয়েছি অন্য পাতিলে। ডিমের সাথে সব মশলাই দেওয়া হয়েছে পরিমাণ মতো। তারপরে চাল ভাজার সময় হাফ টেবিল চামচ করে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, ধনের ফাঁকি, স্বাদ মতো লবণটাও দিয়েছি। আর গরম মশলাটা আমি ডিমের সাথে দিয়েছি, এখানে আর দেওয়া হয়নি। রেগুলার সয়াবিন তেল দিয়ে এই চাল ডাল আমি ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না ঝরঝরে হয়েছে। আগেই করে রাখা কিটলি দিয়ে গরম পানি করে পরিমাণ মতো দিয়ে বেশ কিছুক্ষণ বলক নিয়ে এসে এখন বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি ভেজে রাখা গরম মশলার ফাঁকি কিছুটা, কিছুটা ভেজে রাখা জিরার ফাঁকি, আরও দিয়েছিলাম 2 টেবিল চামচ ঘি। মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম। সব শেষে ডিম ভোনাটাও ঢেলে নিলাম। এখন আলতো করে 2টা খুচুন দিয়েই আমি নেড়ে দিলাম। এই পর্যায়ে আমি লবণটা দেখে নিয়েছি, সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আরও একটি কথা যেটা বলতে বা দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গরুর মাংসের মশলা। সেই মশলাটাও আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম। ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে। এরই মাঝে কিন্তু আমি গোসল করে নামাজ পড়েও চলে এসেছি। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। বেশ কিছুক্ষণ দমে রাখার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে এই খিচুড়িটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, নেড়ে তো দেখিয়েছি, এখন থাম্বনেইলে সুন্দর একটা ছবি দেওয়ার জন্য এখানে আমি সাজিয়ে নিব। প্রথমে আলু আর ডিমগুলো তুলে নিব, নিয়ে খিচুড়িটা সমান করে দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়েছি, এখন আরও কিছুটা ঘি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এই খিচুড়িটা এতই সুস্বাদু হয়েছিল, খিচুড়ির ঘ্রাণে পুরা ফ্ল্যাটটা মোমো করছিল। আর আমার ফ্যামিলির সবাই খেয়ে তো মাশা আল্লাহ বলেছে এতটাই সুস্বাদু হয়েছে। এখন তোমরা দেখে তোমরা কমেন্টস করে বলে যাবে কেমন হতে পারে এই খিচুড়িটা। মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। আর যদি তোমাদের কাছে আজকের খিচুড়ি রান্নাটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার পরিবারের পাশে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে যুক্ত থাকবে। ভিডিওটা আর বেশি বড় করব না, সালাদ করব, লেবু কাটবো, পরিবেশন করব, সবাইকে একসাথে নিয়ে খাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ আমিও তোমাদের পরিবারের পাশে থাকবো। এই বলে বিদায় নিলাম। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।